রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ রোববার, রাধারানী রান্নাঘরে আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। তো আজকে ভাবছি দুপুরবেলা বানাবো ছোলার ডাল আর পরোটা। আর আমি আজকে দুপুরবেলা অন্নভোগ দিচ্ছি না, মানে এই না যে আমি সারাদিন গোবিন্দকে মানে অন্নভোগ দেবো না। এবেলা ডাল পরোটা বানাচ্ছি আর ভাবছি যে রাতে একটু সেদ্ধ অন্ন, চালে ডালে ঘি ছড়িয়ে বা একটু সবজি অন্ন কোনো কিছু হালকার মধ্যে বানিয়ে নেব। নিজেদের জন্য না হলেও গোবিন্দের জন্য আমাকে একটু ভাবতে হয়। আর আমি এরকমভাবেই নিজের মতো করে আমার রাধারানীর সেবা দিতে পছন্দ করি। তো যাই হোক, আমি এখানে ডালের জন্য মশলা বানিয়ে নিয়েছিলাম। প্রথমে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু গোটা গরম মশলাও দিয়েছিলাম যেহেতু ছোলার ডাল। তার মধ্যে টমেটো, কসুরি মেথি আর রেগুলার যে মশলা জিরে, ধনে গুঁড়ো, নুন, চিনি তো দিতেই হবে। আর ছোলার ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো যাই হোক, মশলাটা বানিয়ে নিয়েছি আর সোনামাও চলে এসেছে। আর এবার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা প্রেশার কুকারে 2 সিটি দিয়ে আমি আগে থেকেই খুলে রেখেছিলাম যাতে গলে না যায়। তো ডালটা হয়ে গেছে আর এইরকমই একটু ঘন রাখবো। আর ছোলার ডালটা একটু ঘনই ভালো লাগে। আর তাছাড়াও আমি যেহেতু পরোটার সাথে নিবেদন করব, তো তার জন্য একটু ঘনই রাখবো। আর এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তো সেটাও 1 চামচ মতো দিয়ে দিলাম। আর ছোলার ডালে তো অবশ্যই ঘি দিতেই হবে, তো একটু ঘি দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে ডাল। আর এবার পরোটা বানিয়ে নেব। আর পরোটার জন্য আমি আগে থেকেই আটার ডো বানিয়ে রেখেছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। ঘি দিয়ে একটু মেখে নিয়েছিলাম, যার জন্য পরোটার ডোটা কিন্তু ভীষণ নরম আর স্মুথ হয়েছিল। আটা হোক আর ময়দা হোক, আগে থেকে মেখে রাখলে কিন্তু খুব সুন্দর সেট হয়ে যায়। তো যাই হোক, আর এবার বানিয়ে নিচ্ছি পরোটা। আর আজকে আমি রাধারানীর জন্য বানাচ্ছি স্পেশাল পিঠাই পরোটা। তো তার জন্য আমি এখানে রুটি বানিয়ে প্রথমে একটু ঘি দিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে একটু আটা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। তারপর একটু মোটা করে বেলে নিয়েছিলাম আর 1 চামচ ঘি ছড়িয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নামিয়ে। আর এখন 5টা পরোটাই বানাবো আমার রাধা মাধবের ভোগের জন্য, আর বাকি পরোটাগুলো পরে বানিয়ে নিব। আর এই ধরনের পরোটা কিন্তু সাধারণত ময়দা দিয়েই বেশি ভালো হয় আটার তুলনায়। বাট রেগুলার খাবারে একটু ময়দাটা অ্যাভয়েড করলে ভালো। আটা দিয়েও খারাপ হয় না, আটা দিয়েও ভালো হয়। তো পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে। আর এবার এই পরোটার স্পেশালিটি এরকমভাবে একটু পিটিয়ে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে খুলে গেছে। তো পরোটা ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এবার ভগবানের জন্য ভোগ রেডি করে নিচ্ছি। তো ভোগের থালায় তুলে নিয়েছি পরোটা আর এবার তুলে নিচ্ছি ডাল। আর তার সাথে দেবো 1 গ্লাস দই লস্যি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো। আর এবার দিচ্ছি আমার হাতে বানানো স্পেশাল এঁচোড়ের মশলা আচার। এঁচোড়ের আচারের রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার আগের ভিডিওতে। আপনারা যদি কেউ রেসিপিটা পেতে চান তো অবশ্যই ফলো করতে পারেন। আচারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আজকে গোবিন্দকে সকালে মালা পরানো হয়নি, মধ্যাহ্ন ভোগ আরতির আগে মালা পরিয়ে দিয়েছিলাম। আর আমার রাধা মাধব গৌর সুন্দরে ঝলক দর্শন করিয়ে দিলাম। আর এখন প্রসাদ সার্ভ করে দিয়েছি আর এবার প্রসাদ পেয়ে নেব। তো সবাইকে জানাই রাধে রাধে, জয় মহাপ্রসাদ। ভিডিওটা এখানে শেষ করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।